হ্যাপি বার্থডে সোমনাথদা। অনেক অনেক ভালো থাকো। আর সকালবেলা উঠে আমি রোজকার মতনই চাটা ছেঁকে নিচ্ছি আমার জন্য, ভাইয়ের জন্য আর বোনের জন্য। চলো, আজ অনেক দেরি হয়ে গেছে উঠতে। উঠে আগেই চাটা বানিয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে তারপর সমস্ত কাজ করব। চলো কাজগুলো করে নিই আর চাটা খেয়ে নিই। এই যে রান্নাও হয়ে গেছে, অর্ধেক রান্না হতে কষা মাংস দিয়ে ভাইকে ভাত দিয়ে দিয়েছিলাম। আর তারপর স্নান ধান করার পর আইসক্রিম যাচ্ছিল। টংটক ঘন্টির আওয়াজ পেলাম, জানো তো, গিয়ে আইসক্রিম নিয়ে আসালাম বোনকে দিয়ে। আইসক্রিম খাচ্ছি তিনজনা মিলে, ভাইকে দিয়ে চলে গেলাম। আর ভাই কি বলছিল জানো? ভাই বলছিল আমি একটু পরে খাবো আইসক্রিম, আইসক্রিমটা ফ্রিজে রেখে দে। ও এখন গেম খেলছিল, তো আমি বোনকে দিয়ে চলে আসলাম আইসক্রিম। তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। আর দুপুরের খাবারটা ভাইকে দিয়ে দিলাম, মাংসের ঝোল আর ভাত। আর দেখতে পাচ্ছ ভাই স্নান করে খাবারটা খেতে চলে এসছে। আর বোন এদিকে ঘুমোচ্ছে বলতে ঘুমোচ্ছে আর পাগলামো করছে। তো আমি বললাম চল খাবি তুই? ও বলছে আমি এখন খাবো না। তো ভাইয়ের দুপুরের খাবার পর দুধ হরলিক্সটাও দিয়ে দিলাম। ভাই দুধ হরলিক্সটা ভরা পেটে খেতেই পছন্দ করে আর কি। তো দুধ হরলিক্সটা দেওয়ার পর আমি একটু ভাবছি গিয়ে ঘুমাবো। দেখতে পাচ্ছ সকাল থেকে ফার্স্ট টাইম তোমাদের সামনে আসলাম। আজ না আমার একটু লেট হয়ে গেছিলো বলে কাজের চাপ প্রচুর ছিল, তাই আর আসা হয়নি। 6টার সময় ঘুম থেকে উঠে বোন বলছে একটু খেল না আমার সাথে। আর ঘুম বলতে হালকা পাতলা ঘুম এসেছিল, মানে গভীর ঘুমটা আসেনি আর কি। বোন ছিল না পাশে আর কি, তার জন্য। আর দেখতে পাচ্ছ ভাই ঘুমোচ্ছে আর আমার চা কিন্তু রেডি। তো চলো ভাইয়ের চাটা দিয়ে দিই, 2টো বিস্কুটের সাথে আর চাটা, বুঝলে। ভাইকে ডেকে দিয়ে তারপর চাটা দিয়ে আমরা চলে আসলাম, বুঝলে। কারণ ভাইয়ের পাশে বসে বসে ডাকলে ভাই রাগ করবে। আর তারপর বসে বসে আমরা গেম খেলছি। এটা কি গেম বলো তো? এটা হচ্ছে পেন গেম, মানে পেনগুলো আমরা হাতে করে নিয়ে ফেলবো। এবার অন্য একটা পেনকে টাচ না করে একটা পেন তুলতে হবে। যে কটা পেন তুলতে পারবে তার সে কটা পয়েন্ট। এটা না আমরা খেলতাম স্কুল লাইফে প্রচুর। বোনের তো এখন স্কুল লাইফ চলতে যায় না, তো ওই খেলাগুলোর সাথে ভীষণ অভ্যস্ত। তাই ভাবছি ওর সাথে খেলেছি অনেক দিন পর। খুব 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 ভালো লাগছিল জানো তো, মানে খুবই মজা লাগছিল খেলতে। তো আমি আর বোন এত খেলায় ব্যস্ত হয়ে গেছিলাম আর কি, মানে মনেই হচ্ছিল না, পুরো সন্ধ্যাটাই আর কি খেলতে খেলতে কেটে গেছে, বুঝলে। তো খেলেই যাচ্ছি, হেভি 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 মজা পাচ্ছিলাম। নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল জানো। আমি আমার স্কুল লাইফটাকে অনেক মিস করি, কারণ আমার যেখানে স্কুল ছিল আমি তার সেখানে থাকি না। সেই কোনো বন্ধু বান্ধবের সাথেও আমার অতটা পরিচয় নেই, বুঝলে। তার জন্য আর কি একটু মিস করি। আর দেখতে পাচ্ছ ভাই ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে এসেছে। কি করতে বলো তো? এই কিছু একটা খুঁজছে। কি খুঁজছে জানো? আজকে তোমাদের সাথে পরিচয় করাবো নতুন একটা জিনিসের। কি বলো তো? দাঁড়াও, আর বোন কি বলছে একটু দেখে নি। কি বলছিস? কি বলতে চাইছিস তুই? ও বলতে চাইছিল আমি কিচ্ছু বলছি না, আমরা না এরকমই পাগলের মতন করি জানো। আর ভাই একটা কিছু দেখাবে বলছিল না, এই জিনিসটা হচ্ছে কি আমি জানি না, কিন্তু দেখো প্রচুরবার ট্রাই করবে হাতের ওপরে ঘোরানো। তোমরা দেখতে থাকো, কিন্তু ও কিন্তু প্রচুরবার ট্রাই করবে, দাঁড়ায় না। সেই রকমই আমাদের জীবনটা, আমরা যতবার ইচ্ছা ততবার ট্রাই করব, যতক্ষণ না ঠিক মতন দাঁড়িয়ে যাচ্ছে, বুঝলে। দেখো আমার ভাই কিন্তু থামেনি, বারবার পড়ছে, দেখতে পাচ্ছ বারবার পড়ছে। ও বারবারই তুলে তুলে নিয়ে এসে করবে জানো। এবারও দেখো ট্রাই করবে, তাও পড়ে যাবে। দেখো পড়লে যে হার মেনে নিতে হবে সেটা কিন্তু না, এটা কিন্তু আমার ভাই শেখায়নি। যখন পড়তে 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 শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল বলতে হার মেনে নিল, তখন থেকে ও বলছে একটা নতুন শুরুয়াত কর। নতুন শুরুয়াত মানে কি জানো? বলছে এগুলো সব বাদ দে, আমাকে ডেকে তুই এটা দে। এটা হচ্ছে ফার্স্ট টেক হচ্ছে, মানে শুরু হচ্ছে, শেষ থেকে শুরু বলে না, সেই আর কি। তো দেখো ভাইকে দিয়ে দিলাম, আর ভাই দেখো এখন নিয়ে এটা ঘোরাবে।
মানে এখন কিন্তু কোনো ভুল হবে না, আর পড়েও যাবে না। এটাই হচ্ছে শেষ থেকে শুরুর মানে অপেক্ষার, আশার, সব কিছুর আর কি বদলা বলে। বদলাই বলা বটে, বলার চলে, বুঝলে? দেখো হাত থেকে কিন্তু এবার পড়েনি, এবার ভাই ধরে নিয়েছে। এটাই হচ্ছে, এতক্ষণ ধরে পড়তে 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 তখনই তো মানুষ শেখে, তাই না? আর দেখতে পাচ্ছ এইভাবেই আমার সন্ধ্যেটা কেটে যায় ভাই বোনদের পেছন পেছন, এইভাবে মজা করতে খেলা করতে করতে, বুঝলে? সন্ধ্যেবেলাটায় কি করব, এইভাবেই তো কাটাই, আর কিছু করার তো উপায়ও নেই, বুঝলে? চলো সন্ধ্যেবেলায় কিছু খেয়ে নিই। তো সন্ধ্যেবেলায় ম্যাগি বানিয়ে নিয়েছি। ম্যাগি আমি, ভাই আর বোনের জন্য। চলো ম্যাগিটা আগে খেয়ে নিই। তো বোনের ম্যাগি বোন খাওয়া শুরু করে দিয়েছে, আর ভাইয়েরটা ভাই খেয়ে নেবে। চলো আমার ম্যাগিটাও আমি খেয়ে নিই, বুঝলে? তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনারের সময়। দেখতে পাচ্ছ ভাইয়ের খাবারটা দিয়ে দিয়েছি, আর দুপুরে আমি অর্ধেকটা খেয়ে রেখেছিলাম, ওই থালাই খেয়ে নেবো আর কি। ম্যাগি খেয়েছিলাম তো অতটা খিদে নেই। আর একটা কথা বলার ছিল, আজ সোমনাথদার বার্থডে। তো সোমনাথ দাকে আমি একটা কথা বলতে চাই যে হ্যাপি বার্থডে সোমনাথ দা। তোমরা এখন অনেক 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 হ্যাপি আছো, এভাবেই সারা জীবন অনেক 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 হ্যাপি থাকো। জাস্ট এইটুকুনি বলবো, কোনো কিছু খারাপ হতে দিও না, আর কোনো কিছু এর থেকে ভালো হতে দিও না। যেরকম আছে খুব ভালো আছে, বুঝলে? তো আরও আর একবার বলছি, হ্যাপি বার্থডে সোমনাথ দা, অনেক অনেক ভালো থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।